গ্রামের সবাই ভয় আতঙ্কে জড়সড়। বহু বছর ধরে বন্ধু থাকা ডেভিন জেগে উঠেছে। আমি তোদের শাসক, তোরা আমার দাস। আমার সেবা কর, তাহলেই প্রাণে বাঁচবি। তা না হলে তোদের সবাইকে আমি মেরে ফেলবো। আরে, কালকে ম্যাচটা দেখলি? এই নে, ট্রাই কর। এটা ট্রাই কর। আচ্ছা শোন, মাসি ফোন করছিল, আমাদের এখনই বেরোতে হবে। আচ্ছা চল। হলো বল, মাসি হঠাৎ ডাকলো? চল বাসে চেপে কথা বলছি। মাসির বাড়ি এতদিন পর? আমার তো ভীষণ মজা হচ্ছে। এটা বেশ মজাদার হবে আমাদের ট্রিপটা। মাসি বলল আনন্দপুরে এক দৈত্যের আবির্ভাব হয়েছে। বলছিস আরেকটা অ্যাডভেঞ্চার? জানি না অ্যাডভেঞ্চার হবে নাকি সত্যিই বিপদ। আরে তুই চিন্তা করিস না, বাহাদুর ব্যাট আছেন তো। একটু পরে নামবো আনন্দপুর। আহা, আনন্দপুর, কতদিন পর আবার এলাম এখানে। উফ, এখানকার পরিবেশ সত্যি মনমুগ্ধ করে তোলে। বাবু, 50 টাকা ভাড়া এখানকার, একদম ফিক্স। আমি তোমায় 60 টাকা দেবো, তুমি চলো। বাহ, চলুন তাহলে, এখনই পৌঁছে দিচ্ছি। ওখানে সেই আম গাছটা, সেই পুকুরটা। আরো জোরে জোরে চলুন, আমাদের খুব মজা হচ্ছে। তুই আবার গিয়ে খাও খাও শুরু করে দিস না, মাসির এজ হয়েছে। মাসি, তুমি জানো বল্টু কি করছিল ওখানে গিয়ে? গাছে উঠে পড়ছিল আর নিচে গরুটা দাঁড়িয়ে ছিল বল্টুকে গুতোবে বলে। উফ বল্টু, তোকে এখনো গরু গুতোতে আসে? হা হা হা। তোরা যা, ফ্রেশ হয়ে নে, খাওয়া দাওয়া করে নে। অনেক খিদেও পেয়েছে। ঠিক আছে মেশো, তারপর আমরা শুনবো সব কথা। সেই জন্য তোদের এখানে ডাকা। তোরা চা আর বিস্কুট খা। আসার পর থেকে বক বক করে চলেছিস। অ্যাডভেঞ্চার বলে কথা মাসি। অ্যাডভেঞ্চার তো বটেই, তবে একটু ভয়ের ব্যাপার। নিশ্চয়ই মেশো, তাই তো ছুটে আস আনন্দপুরে। বহু যুগ আগে এই আনন্দপুরে এক দৈত্য ছিল। তখন এখানকার বাসিন্দাদের খুব জ্বালাতন করত। তখন আনন্দপুরে এক যাচক সেই দৈত্যের সাথে লড়াই করে সেই দৈত্যকে পরাস্ত করে ওই দৈত্যকে এক পাথরের মধ্যে বন্দি করে দেয়।
এবং এক বিশাল গাছের মধ্যে আটকে রাখে। আনন্দপুরে সেই দৈত্য আবার ফিরে এসেছে, আর রোজ রাতে বাচ্চা ছেলে মেয়ে গায়েব হয়ে যাচ্ছে। তোদেরকে এই সমস্যা থেকে আনন্দপুরকে বাঁচাতে হবে। ভালো করে খোঁজ নেব এই আসল ব্যাপার। বল্টু, ওই দেখ, ওটা কি ওখানে? এই দেখ, মেশো যেমনটা বলছিল, গাছে সেই সংকেতটা। চল এখন যাই, পরে দেখছি কি করা যায়। কাল সকালে একবার না হয় আসবো, এসে ভালো করে খোঁজ নেব কি আসল ব্যাপার এটা। আরে রহিম কাকা, তুমি এখানে কি করছো? উফ, কি ভারী এই পাথরটা। বল্টু, সাবধানে। তো লাগেনি তো? না না, এই তো সরে গেছে। ওই দেখ, এখান থেকে যাওয়ার রাস্তা। বল্টু নে, জোরে খেয়াল এটাকে। এটাই একমাত্র সমাধান দৈত্য মারা। তুমি বইটাতে যেমন দেখিয়েছিলে, আমরা তেমনই করে এসেছি। কার এত বড় সাহস যে আমাকে লড়াই করার জন্য আহ্বান জানায়? আমি সব শেষ করে দেব। তোরা কেউ বাঁচবি না, সবাই মরবি। মনে হচ্ছে আজই ওই দৈত্যের সর্বনাশ হবে। কি বলিস বল্টু? তবে আমার কেমন যেন ভয় করছে। পরের দিন সকালে এক নতুন সকাল সেই আনন্দপুরে। বাচ্চারা আবার ফিরে এসেছে তাদের বাবা মায়ের কাছে। তোরা এখন নিশ্চিন্তে বাড়ি যা। আনন্দপুর এখন দৈত্যমুক্ত। এখানে দৈত্য বলে কিছুই ছিল না। তোদেরকে আনা হয়েছিল আনন্দপুরে যাতে আসল দৈত্যের কথা কেউ না জানে। মানে কি ব্যাপার? তোদের মাসি মেশোই আসল দৈত্য। ওরাই প্রতিদিন বাচ্চাদের গল্প বলতেন আর তাদের বাইরে পাচার করতেন। তোরা এসে ওদের সব ভণ্ডামি ফাঁস করে দিলি।